আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসে ইরশাদ ফরমান, মান আহাব্বা সুন্নতি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে সমস্ত বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা হাবিব জানা দেয়, যে সমস্ত উম্মতেরা আমি মালিকের সুন্নতের ইত্তেবা করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে সমস্ত বান্দারা, আমার যে সমস্ত উম্মতেরা আমার সুন্নতের পাবন্দি করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যে একটা নিয়ামত দান করেছেন, হাউজে কাউসারের পানি। মুসলমান ভাইরা আমার, হাজীগঞ্জের বাবারা ভাইরা, কাল কিয়ামতের ময়দানে দুনিয়ার বিজ্ঞান বলে এই সূর্যটা আসমান থেকে 9,30,00,000 মাইল উপরে আছে। দুনিয়ার থেকে এই সূর্যটা 9,30,00,000 মাইল উপরে অবস্থিত। একটাবার খেয়াল করে দেখেন হাজীগঞ্জের বাবারা ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা, এই সূর্যের তাপ, এই সূর্যটা এত উপরে থাকা সত্ত্বেও আমরা এই সূর্যের তাপ অনুভব করতে পারি না, উপভোগ করতে পারি না। এই সূর্যের তাপ যদি বেশি হয়ে যায় আমাদের অবস্থা খারাপ হয়ে যায়, আমরা গরম সহ্য করতে পারি না। কাল কিয়ামতের ময়দানে মাহশরে আমার আপনার মাথার উপরে, প্রত্যেকটা বান্দার মাথার উপরে 1 হাত বা অর্ধ হাত উপরে যখন এই সূর্যটা চলে আসবে, তখন কিভাবে এই সূর্য নিচে থাকবো? এই জন্যই আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর লোকদেরকে কাল কিয়ামতের ময়দানে একমাত্র আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। ওই একমাত্র আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। এই ছায়ার তলে 7 শ্রেণীর লোকদেরকে আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ছায়া দান করবেন। এর ভিতরে 1 নাম্বার হলো, যে সমস্ত ব্যক্তিরা, যে সমস্ত উম্মতেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুযায়ী জীবন যাপন করবে, তার ব্যবসায়িক জীবনটা আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবসায়িক জীবনের মতো কাটাবে। যে উম্মত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসারের দিকে তাকাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নিজের সংসারটাকে চালাইছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে যে তার সংসারটাকে চালাবে, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে তার সংসারে কখনো ঝগড়া লাগতে পারে না, তার সংসারে কখনো গ্যাঞ্জাম বাজতে পারে না, কাবজাব হবে না, তার সংসারে সদা সর্বদাই সুখময় হবে, তার দাম্পত্য জীবন মৃত্যু পর্যন্ত সুখময় হবে। অতএব হাজীগঞ্জের বাবারা ভাইরা, আমার আপনার নবী, উম্মতের দরদি নবী মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ ফরমান, মান আহাব্বা সুন্নতি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার আপনার নবী, উম্মতের দরদি নবী মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ ফরমান, আমার যে সমস্ত উম্মতেরা আমি নবীর সুন্নত তরিকায় জীবন যাপন করবে, আমার যে উম্মতেরা আমি নবীর সুন্নত তরিকায় নিজের জীবনটাকে চালাবে, যে সমস্ত উম্মতেরা আমি নবীর সুন্নতটাকে ভালোবাসবে, যে মানুষ আমার সুন্নতকে ভালোবাসবে সে যেন আমাকে ভালোবাসে, যে বান্দাটা আমি নবীর সুন্নতকে মুহাব্বত করবে ওই বান্দাটা আমি নবীকে ভালোবাসবে, আর যে বান্দাটা আমার যে উম্মতটা আমি নবীকে ভালোবাসবে, কাল কিয়ামতের ময়দানে আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে আমার সাথে জান্নাত দিয়া দিবেন। জান্নাতের ভিতরে আমাকে আপনাকে, আমি আর আপনি যদি নবীর সুন্নত তরিকায় জীবন যাপন করি, আমি আর আপনি যদি নবীর সুন্নত তরিকায় জীবন যাপন করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাত দিবেন। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। দুনিয়া থাকা অবস্থায় যে যাকে ভালোবাসবে, দুনিয়া থাকা অবস্থায় যে যাকে মহব্বত করবে, দুনিয়া থাকা অবস্থায় যে যাকে অনুসরণ করবে, আমার আপনার মালিক
আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তার সাথে তার হিসাব নিকাশ করবেন, তার সাথে জান্নাত জাহান্নাম দিবেন। যে সমস্ত ব্যক্তিরা দুনিয়া থাকা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় জীবন যাপন করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মায়া করবে, মুহাব্বত করবে, ইত্তেবা করবে, কাল কিয়ামতের ময়দানে আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাত দিয়া দিবেন। সুবহানাল্লাহ। অতএব হাজীগঞ্জের বাবারা ভাইরা, কলিজার টুকরার যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আমি আর আপনি যদি জান্নাতের নিয়ামত উপভোগ করতে চাই, আমি আর আপনি জান্নাতের নিয়ামত উপভোগ করতে চাই, যদি মালিককে পেতে চাই, মালিকের জান্নাতে ঢুকতে চাই, আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে ঈমানদার বান্দারা, তোমরা আমার নবীকে অনুসরণ করো। আমার নবীকে যদি অনুসরণ করো তাহলে তোমরা আমি মালিককে পাইয়া যাইবা। অতএব হাজীগঞ্জের বাবারা ভাইরা, কলিজার টুকরার যুবক বন্ধুরা, আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কত ভালোবাসে, আমাকে আপনাকে কত মায়া করে, কত মহব্বত করে। একটা বার খেয়াল করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানিয়ে দেয়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমার আপনার মালিক আল্লাহ পাক এই আয়াতে বলেন, ও বান্দা তুমি কি জানো আমি মালিক তোমারে কত ভালোবাসি? ও বান্দা তুমি কি জানো আমি মালিক তোমারে কত মায়া করি? আমি মালিক তোমাকে কত ভালোবাসি? একটা বার খেয়াল করে দেখেন হাজীগঞ্জের বাবারা ভাইরা, কলিজার টুকরার যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে বানাইয়া, আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কত ভালোবাসে, কত মায়া মোহব্বত করে। আল্লাহ জানা দেয় গোলাম, আমি মালিক চাইলে অন্য অন্য নবীদের উম্মত বানায় তোমাকে পাঠাইতে পারতাম, কিন্তু আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য অন্য নবীদের উম্মত বানায় আমাকে আপনাকে পাঠাই নাই। আমাকে আপনাকে এত ভালোবাসে, আমাকে আপনাকে এত মায়া মোহব্বত করে আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোত্তম নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়া দুনিয়াতে পাঠাইছে। এজন্য সকলেই অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাকে আপনাকে এত ভালোবাসে, এত মায়া মোহাব্বত করে সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত বানায়া আমাকে আপনাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। অতএব কলিজার টুকরার যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, হাজীগঞ্জের বাবারা ভাইরা, নবীজিকে অনুসরণ করে যদি চলতে পারি, আমার আপনার ব্যবসায়িক জীবন হোক, সাংসারিক জীবন হোক, যে কোনো বিষয়ে আমি আর আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অনুসরণ করি, আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই আলহামদুলিল্লাহ সুখময় হবে। যদি আপনার সাংসারিক জীবন হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেন, আপনার সাংসারিক জীবন, দাম্পত্যময় জীবন সুখময় হবে। আপনার ব্যবসায়িক জীবন যদি আপনার ব্যবসায়িক জীবন ব্যবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবসাকে অনুসরণ করেন, তাহলে আপনার ব্যবসায় কখনো ক্ষতি হবে না, আপনার ব্যবসার কখনো লস হবে না। আলহামদুলিল্লাহ। আপনি সদা সর্বদা একটা বার চিন্তা করে দেখেন, আমার আপনার নবী, উম্মতের দরদি নবী মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে কত ভালোবাসে, কত মায়া মোহাব্বত করে। আমার আপনার নবী, উম্মতের দরদি নবী, আজ পর্যন্ত দুনিয়া যতদিন ছিলেন ততদিন উম্মতি
বলে কাঁদছেন, যতদিন ছিলেন উম্মতি উম্মতি। কাল কিয়ামতের ময়দানে উম্মতি বলবেন, এখনো নবীজি শুইয়া আমার আপনার হাবিব মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি বলে ডাকতেছে। আমাকে আপনাকে নবী এত ভালোবাসে, এত মায়া মোহাব্বত করে, কাল কিয়ামতের ময়দানে মাহশারে আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে, উম্মতের দরদি নবীকে একটা মাকামে মাহমুদ, একটা কুরসি দান করবেন। সেই কুরসিটার নাম হলো মাকামে মাহমুদ। সে একটা আসন দান করবেন। ওই কঠিন মুসিবতে একটা বার খেয়াল করেন, হাজীগঞ্জের বাবারা বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আমার আপনার নবী আমাকে আপনাকে কত ভালোবাসে, আমাকে আপনাকে কত মায়া মোহাব্বত করে। কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে ছাড়া জান্নাতে যাবে না। আমার আপনার নবী আমাকে আপনাকে ছাড়া জান্নাতে যাবে না। যখন হিসাব করতে থাকবেন মালিক যখন হিসাবের নিকাশে চিন্তা ভাবনা করবেন, যখন কিনা হিসাব শুরু করে দিবেন, তখনও আমার আপনার হাবিব মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে বসবেন না। আল্লাহ পাক বলেন, নবী হে রাসূল, আপনি চেয়ারে বসেন, আপনি আপনার আসনকে অলংকৃত করুন। আমার আপনার নবী চেয়ারে বসবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলেন, ও দয়ার মালিক, আমি যদি মাকামে মাহমুদে বৈশা করি আমার উম্মতদের কি অবস্থা হবে? আল্লাহ পাক জানায় দেন, নবী আপনি টেনশন করেন না, আপনার উম্মতদের জন্য বিশেষ ছাড়ের সুযোগ রয়েছে। আমার আপনার নবী আমাকে এত ভালোবাসে, কোনো মতেই আল্লাহ পাক তাকে এত জবরদস্তি করলেন, তারপরও কিন্তু মাকামে মাহমুদে তিনি বসেন নাই, বসবেন না। অতএব আমাদের করণীয় উম্মত হিসেবে নবীজিকে ভালোবাসা, নবীজিকে মায়া করা, নবীর জন্য জীবন দেওয়া, নবীর প্রত্যেকটা জীবনকে, নবীর প্রত্যেকটা সুন্নতকে আঁকড়াইয়া ধরা। একটাবার খেয়াল করে দেখেন, আমার আপনার নবী যদি আমাকে আপনাকে এত ভালোবাসতে পারে, একটাবার খেয়াল করে দেখেন, কাল কিয়ামতের ময়দানে আমার আপনার নবী যদি আমাকে আপনাকে ভালোবেসে মায়া মোহাব্বত করার কারণে মাকামে মাহমুদে চেয়ারে না বসতে পারে, আমরা কেন দুনিয়া থাকা অবস্থায় সাধারণ এই ছোট্ট একটা জিন্দিগির জন্য কেন রসুলকে ভালোবাসতে পারবো না? কেন রসুলকে মোহাব্বত করতে পারবো না? হাজীগঞ্জের বাবারা ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। অতএব প্রিয় ভাইরা আমার, কলিজার টুকরার যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের এই আয়াতে জানিয়ে দেয়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনার হাবিবকে, আমি আমার হাবিবকে, আমি আমার নবীকে দুনিয়ার জমিনে রহমত স্বরূপ পাঠাইছি। দুনিয়ার জমিনে আমার আপনার আল্লাহ, আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে রহমত স্বরূপ পাঠাইছে। আল্লাহ জানা দে, হো দুনিয়ার মানুষ, আমি মালিক শুধু মানুষদের জন্য আমার হাবিবকে রহমত বলে পাঠাই নাই, শুধু মানুষদের জন্য আমি আমার হাবিবকে রহমত বানায় পাঠাই নাই, তামাম পৃথিবীর আসমানের উপরে যারা আছে তাদের জন্য রহমত, জমিনের নিচে যারা আছে তাদের জন্য রহমত, জমিনের মাঝে যারা আছে, এই দুনিয়াতে যারা আছে সমস্ত সবার জন্য আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত বানায়া পাঠাইছে। অতএব প্রিয় ভাইরা আমার, কলিজার টুকরার যুবক বন্ধুরা, আমি আর আপনি যদি নবীকে ভালোবাসতে পারি, আমি আর আপনি যদি নবীকে মায়া করতে পারি, আমি আর আপনি যদি নবীকে মোহাব্বত করতে পারি, নবী যেমনি ভাবে হাদিসে ইরশাদ ফরমাইছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার যে সমস্ত উম্মত আমি নবীর সুন্নতকে অনুসরণ করবে, আমি নবীর সুন্নতকে আঁকড়ায় ধরবে, কাল কিয়ামতের ময়দানে কানা মাই ফিল জান্নাহ, আমার আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির সাথে তাদেরকে জান্নাতে দিয়ে দিবেন।
অতএব প্রিয় ভাইরা আমার, কলিজার টুকরার যুবক বন্ধুরা, দীর্ঘ সময় আলোচনা হয়ে গেল। এতক্ষণ যে কথাগুলো বললাম, আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আগে আমাকে পালন করার তৌফিক দান করুক, তারপর আপনাদেরকে পালন করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকার সূর্য সন্তান হযরত মাওলানা মুফতি সাইফুল ইসলাম বিপ্লবী সাহেব, অত্যন্ত শ্রদ্ধাভাজন আমার মুরব্বী, আমাকে অনেক ভালোবাসেন, মায়া করেন, মোহাব্বত করেন। তিনি এলাকায় একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করছে। আপনার সন্তানকে যদি দ্বীনের শিক্ষায় শিক্ষিত করেন, আপনার সন্তান কখনো নাস্তিক হবে না, আপনার সন্তান কখনো মুরতাদ হবে না। আপনার সন্তানকে যদি দ্বীনের শিক্ষায় শিক্ষিত করতে পারেন, তাহলে আপনার সন্তান কখনো আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। অতএব প্রিয় ভাইরা আমার, হাজীগঞ্জের বাবারা ভাইরা, ইতিহাসের পাতা তালাশ করে দেখুন, ওই সমস্ত বাবা মার সন্তানরাই, ওই সমস্ত সন্তানের বাবা মারাই বৃদ্ধাশ্রমে অবস্থান করতেছে। ওই সমস্ত সন্তানের বাবা মারাই বৃদ্ধাশ্রমে আছে। যে সমস্ত বাবা মারা তাদের সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে নেয়, যে সমস্ত বাবা মারা তাদের সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে নেয়, দ্বীনের শিক্ষায় শিক্ষিত করে নেয়। অতএব আমি আর আপনি যদি, যে সমস্ত বাবা মারা আছে, আমরা আর আপনি যদি বৃদ্ধ বয়সে যদি বৃদ্ধাশ্রমে যেতে না চাই, কাল কিয়ামতের ময়দানে মালিকের কাছ থেকে যদি মাফ পেতে চাই, জান্নাতে যদি যেতে চাই, তাহলে আমার আপনার প্রত্যেকটা বাবা মার করণীয় হচ্ছে সন্তানটাকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করা, সন্তানটাকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করা। তাহলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আশা করা যায় আমার আপনার সন্তান আমাকে আপনাকে কখনো বৃদ্ধাশ্রমে পাঠাবে না। ইতিহাসের পাতায় প্রত্যেকটা ঘেটে ঘেটে দেখুন, একটা তো দেখাইতে পারবেন না কোনো আলেমের বাবা মা বৃদ্ধাশ্রমে আছে, কোনো আলেমের বাবা মা বৃদ্ধাশ্রমে আছে, এরকম কোনো নজির আপনি দেখাইতে পারবেন না। হ্যাঁ, দেখাইতে পারবেন ওই সমস্ত বাবা মারাই, যে সমস্ত বাবা মারা মাথার গাম পায়ে ফেলাইয়া নিজে জামা না পইরা সন্তানকে পড়াইছে, নিজে না খাইয়া সন্তানটাকে খাওয়াইছে, এই সন্তানটাকে এত কষ্ট মেহনত করে পড়াইয়া নিজে রিক্সা চালাইয়া সন্তানটার ভার্সিটির পরীক্ষার ফিস দিছে। ওই সমস্ত সন্তানেরাই একটা সময় ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট, এমপি, মন্ত্রী হওয়ার পর ওই সমস্ত সন্তানেরাই তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাইছে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা ইতিহাসের পাতায় আপনার অতীতকে বলে দিবে। অতএব একটাবার চিন্তা করেন, আপনার সিদ্ধান্ত আপনার কাছে, আপনি সিদ্ধান্ত যেটা নেবেন সেটাই হবে। আল্লাহ তাআলা আপনার সিদ্ধান্তের উপরে ছেড়ে দিয়েছেন। আপনি ভালো করবেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে ভালোর প্রতিদান দিবেন। আপনি খারাপ করবেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে খারাপের প্রতিদান দান করবেন। আমার আপনার নবী এই ব্যাপারে ছোট্ট একটা হাদিস বলে শেষ করে দিতেছি। আমার আপনার নবী, উম্মতের দরদি নবী মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। দুনিয়া থাকা অবস্থায় আপনি যেমন চলবেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তেমন প্রতিদান করবেন। অন্য হাদিসে বলেন, আদ দুনিয়া মাযরাআতুল আখিরাহ, দুনিয়া হইল আখিরাতের শস্য ক্ষেত্র। এই দুনিয়া থাকা অবস্থায় আপনি যা লাগাবেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে সেটাই দিবে। অতএব এতক্ষণ যে কথাগুলো বললাম, আল্লাহ পাক আগে আমাকে পালন করার তৌফিক দান করুক, তারপর আপনাদেরকে পালন করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।